এটা হলো সেই গুগল অ্যাডসেন্স। একটা খুশির খবর আসতে চলেছে। আমি তো শুয়েছিলাম, আর এই যে মাম্মামের পাপা রেডি হয়ে গেছে, যাচ্ছে একটা পার্সেল আনতে। তো কি পার্সেল, কি খুব 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 খুশি আজকে। তো কি পার্সেল আসতে চলেছে, তো চলো ফোনটা আমি তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো, সবটা ভিডিও করে নিয়ে আসবে। যাও। নিতে হবে। গরম মশলা পাওয়া যায়? বড়িটা দেখো, এইটা হচ্ছে আমার সেই বড়ি। বাবা, এতক্ষণে তোমরা টাইটেল থাম্বনেল দেখে সবটাই বুঝে গেছো আজকে তোমাদের সাথে আমি কি শেয়ার করতে চলেছি। আর জীবনের আজকে সব থেকে বড় একটা স্বপ্ন পূরণ হচ্ছে, মানে হয়েছে সেটাই বলতে পারো তুমি। হ্যাঁ, তোমরা ঠিকই দেখছো। আমার এই যে কষ্টটা আমি করছিলাম তার মাত্র 2টি ধাপ আমি পার করতে পেরেছি। এখন সবটা এখন তোমাদের হাতে নির্ভর করবে। আমরা যারা সাধারণ গৃহবধূ থাকি বা সাধারণ মানুষ, যেমন আমার কথাই বলো, যে সবাই দেখো একটা ইচ্ছা থাকে যে নিজের পায়ে দাঁড়াই, নিজে কিছু ইনকাম করি, এগুলো কিন্তু সবারই ইচ্ছা থাকে, কিন্তু সেটা সবার দ্বারা হয়ে ওঠে না। কারণ সবাই অনেক বেশি শিক্ষিতও না, আর আজকালকার যুগে চাকরি পাওয়াটাও অতও বা সোজা না। আর আমার মতো যাদের ছোট্ট একটা বেবি আছে বাড়িতে, তাদের তো বাইরে বেরিয়ে জব করাটা একদমই পসিবল হয় না। সোশ্যাল মিডিয়া এখন এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা বাড়িতে বসেই আমাদের যে সাধারণ জীবনযাপন যদি আমরা সুন্দর করে মানে সব কিছু সামলে, সংসারটাকে সামলে সুন্দর করে যদি সেটাকে আমরা প্রেজেন্ট করতে পারি, আর তাহলে কিন্তু আমরা এখান থেকে কিছুটা আর্ন করতেই পারি। যদি আমরা এরকম কিছু করতেই পারি তাহলে ক্ষতি কি বলো? যে বাড়িতে বসে সংসার সামলে সবকিছু সামলে যদি বাড়িতে বসে কিছু ইনকাম করা যায়, যা আমাদের মতো সাধারণ যারা মেয়েরা বা বউরা আছো, আর এত দিনের কষ্টের ফল, যে এত দিনের কষ্টের ফল আমি পেয়েছি, এটা তোমরা বলতে পারো। এটা আমার এটা আমার একটা জয়েন্ট লেটার। এতদিন যে ইন্টারভিউগুলো আমি দিয়ে এসেছি, ধরো সেখান থেকে আমি সেখানে পাশ করেছি, সেখান থেকে আমার জন্য যেই জয়েন্ট লেটারটা এসছে, তো এটা মনে করো সেটাই, যেই জয়েন্ট লেটারটা ছাড়া আমার কিছু আর্নও হবে না, আমি সেখানে কাজও করতে পারবো না, আর কাজ করলেও আমার তাতে কোনো লাভই নেই। তো এটা বলতে পারো আজকে সেই জয়েন্ট লেটার, আমি যেই ইন্টারভিউগুলো এতদিন দিয়ে এসছি, তো সেটারই আমাকে ওখান থেকে তারা মানে কি বলবো যে সাজেস্ট করেছে যে না, আমি এখানে কাজ করতে পারি, আর তার জন্য আমার জয়েন্ট লেটারটা আমাকে পাঠিয়েছে। আর এটা হলো সেই গুগল অ্যাডসেন্স। মানে আমি সত্যি আমি ভাবতে পারছি না আজকে আজকে মানে এটা আমার হাতে এসছে। এটা মানে কি বলবো, মানে এটা আমার কাছে এতটা এতটা দামি, যেটা মানে বলে বোঝানোর ভাষা আমার কাছে নেই। তো যেদিন আমি পেয়েছি এটা হাতে, সেদিন আমি মানে
সেদিন আমার মানে কিছু বলারই ছিল না, সেদিন এমনি মানে আমার চোখ থেকে জল সেদিন বেরিয়ে গেছিল। এই যে সেই গুগল অ্যাডসেন্স, তোমরা দেখতে পাচ্ছ কিনা দেখো, মানে এটা আমার একটা স্বপ্নের জিনিস, স্বপ্নের, যেটা আমি মানে স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে এটা আমার হাতে একদিন আসবে। মানে যেদিন আমি হাতে পেয়েছি, মানে এবার হয়তো আমি এখান থেকে কিছু আর্ন করতে পারবো, এটা যে আমার কাছে কত বড় মানে স্বপ্ন, মানে সেটা বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। আর এবার সবটা তোমাদের হাতে, সবটা তোমাদের হাতে, যে এবার যা কিছু করবো শুধু তোমাদের জন্যই করতে পারবো। সো এটুকুই আমার বলার। তো এই যে সবাই ভালো করে দেখে নাও, যেটার জন্য এতদিন আমি অপেক্ষা করেছিলাম, আজকে সেটার অপেক্ষার অবসান হলো। সবাই ভাবে ভিডিও করে পোস্ট করে দিলেই মানে সবকিছু হয়ে যায়, টাকা পেয়ে যায়, পেমেন্ট পেয়ে যায়, ভিউজ আসে, কিন্তু তার পেছনে যে কতটা পরিশ্রম, কতটা কিছু করতে হয় সেটা সত্যি অনেকেরই জানা নেই। 10 মিনিট ভিডিও করতে গিয়ে সারা দিনের পরিশ্রম, রাতে এডিট করা প্রায় 24 ঘন্টায় লেগে যায়। ওই 10টা মিনিট ভিডিওটাকে এডিট করে পোস্ট বসাতে 24টা ঘন্টা লাগে। আর এই সংসারটাকে সামলে আমার এই ছোট্ট মেয়ে বাচ্চাটাকে আমাকে সামলাতে হয়, তাকে ঘুম পাড়িয়ে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে তারপর কিন্তু আমার এডিটের কাজটা চলে। তারপর পোস্টে বসাতে হয়, কোনো কোনো দিন না পোস্টও মানে আমাদের যেহেতু ওয়াইফাই নেই, অনেকটা নেট খরচা হয়, তারপর দেখা গেল পোস্টিংটা কেটেই গেল, তারপর আবার নতুন করে বসানো, তো এতটা স্ট্রাগল আমাদেরকে করতে হয়। প্রথম তো ভিডিও কি সেটাই আমি জানতামই না, সবটা আমার হাজবেন্ডই আমাকে ইউটিউবটা খুলে দেয়। আর এবং একদিন এমন হয়েছে, যেদিন আমি প্রথম দিন ভিডিও করি সেদিন মানে আমি অনবরত ক্যামেরাটা অনই করে আছি, যে অফ করতে হয় সেটাও জানতাম না। চার্জে বসে চার্জ শেষ হয়ে যাচ্ছে, চার্জে বসেই ক্যামেরাটা অন আছে। এবার সেই মানে কি বলবো, 40 মিনিটের ভিডিও, আমার 4 জিবি নেট শেষ হয়, তারপর আবার রিচার্জ হয়, কিন্তু অবশেষে আমার পোস্টই হয় না ভিডিওটি। তারপর আমার হাজবেন্ড দেখে বলে, তুমি কি বলদ? আরে বাবা, এখানে এডিট করতে হয়, এভাবে করতে হয়, থামিয়ে থামিয়ে তুমি যেই কাজটা করবে সেটা থামিয়ে মানে সে তখন ক্যামেরাটা অন করতে হয়। তারপর আমার হাজবেন্ড পুরোপুরি হালটা ধরলো এবং আমি ভিডিও করি, সে ক্যামেরা ধরে দেয়, তারপর সেটাকে এডিট করা সবটাই ও করতো। তারপর না একটা জায়গায় থেকে আমার মনে হয়েছে, দেখো সবসময় একটা ছেলে টাইম পায় না, তার কাজবাজ থাকে, তার উপরেই আমাদের সংসারটা নির্ভর করে। তারপর দেখো ধরো কোনো একটা কাজবাজ করছি, তখন ক্যামেরাটা ধরতে হবে, তো ও ধরতে পারে না, তখন আমার প্রচন্ড খারাপ লাগে। তারপর এডিটিং এর টাইমটা ও হয়তো টাইম পাচ্ছে না, তখন আমার মনে জেদ চেপে যায় যে আমি এডিটিংটা আমি শিখবই। আর অ্যাকচুয়ালি আমি খুব মানে কি বলবো, আমার না অনেক কিছু শিখতে ইচ্ছা করে না। তো কিন্তু সেদিন আমার ভাবি কি হচ্ছে তো করে দিচ্ছে, এটা ভাবতাম, কিন্তু সেদিন আমার মনে হয়েছিল যে না, আমি এডিটিংটা আমি শিখবই, আমার শিখতে হবেই। তারপর তো আমি এডিটিংটা খুব জেদ করে সেদিনই শিখলাম, তারপর থেকে আমিই এডিট করি। সব থেকে আরো বেশি একটা কারণে জেদ চেপে যায়, কারণ আমি মেয়ে, এমন জায়গাটায় একটা মানে বিয়ে হয়ে এসেছি যে হাজবেন্ডের কাজের সূত্রে আমি এখানে থাকি, তাই কোনো কিছু করতেও পারি না, আমার একটা ছোট বেবি আছে, কোনো জবও করতে পারি না, কিচ্ছু করতে পারি না। কিন্তু আমার মা বাবার পাশে দাঁড়ানোর জন্য আমাকে ইনকাম করাটা সত্যিই খুব জরুরি বলে আমার মনে হয়েছে। আদৌ এখনো কিছু করতে পারিনি, কিন্তু আশা আছে কিছু করব। তো সব থেকে বেশি মেন উদ্দেশ্য হচ্ছে আমার মা বাবার পাশে দাঁড়ানো, মেয়ে হয়ে অন্তত আমার মা বাবার পাশে যেন আমি দাঁড়াতে পারি, এটা চিন্তা করেই আমি এই প্ল্যাটফর্মে এসেছি এবং জেদ করে। অনেকে না অনেক বাজে কথা বলে, অনেক বাজে কথাও শুনেছি যে ভিডিও করা নিয়ে, বিশেষ করে আশেপাশের মানুষগুলো, বেশি করে আশেপাশের মানুষগুলো। অনেক সময় মন ভেঙে গেছে যে ভিডিও করব না, তো তখন জোর দিয়েছে আমার মা বাবা এবং আমার হাজবেন্ড, আমার ফ্যামিলি জোর দিয়েছে যে আশেপাশের মানুষগুলো কি তোকে খেতে দেয়? যখন না খেতে পেয়ে থাকবি তখন কি কেউ এসে বলবে তুই কি কিছু খেয়েছিস, খেতে দেব?
তো খারাপ সময় কি তারা এসে মানে পাশে দাঁড়াবে? তারা তো পরনিন্দা পরচর্চা করতেই ব্যস্ত থাকে। তারা প্রত্যেকটা প্রতিবেশী প্রত্যেকটা লোকের, আমাদের কিন্তু এটাই স্বভাব সবার যে আমরা পরনিন্দা পরচর্চা করব, সবাই এটা করতেই ব্যস্ত থাকে। তো তুই তোর নিজের লক্ষ্যে এগিয়ে থাক, সফল একদিন হবি। তো সব থেকে মনোবল আমার মা বাবা আর আমার হাজবেন্ডের, মানে কি বলবো, অপরিসীম, মানে কি বলবো, পাশে বলার মানে ভাষা নেই। হচ্ছে যে সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তোমার ভালোটা যেমন তোমার নিতে হবে তেমনি খারাপটাও নিতে হবে। কিন্তু সোশ্যাল মিডিয়া তো খারাপটা তেমন একটা আমি দেখি না, দেখি হচ্ছে আমাদের আশেপাশের কিছু মানুষগুলো, তাদের খারাপটা দেখি। তো এখন সেগুলোকে আর পাত্তা দিই না। আর জানো তো, বিশেষ করে আমাদের খারাপ সময়টা মানুষকে চিনতে শিখিয়েছে। বিশেষ করে আমাদের না কাছের মানুষগুলোই, আমাদের সব থেকে কাছের মানুষগুলোই আমাদেরকে চিনতে শিখিয়েছে যে মানুষ খারাপ সময় কেমন হতে পারে। কিছু মানে বলার আছে, কিন্তু সেগুলো এখনো আমার সেই কথাগুলো বলার টাইম আসেনি এখনো। তো সেগুলো আমি এখন আর বলতে চাচ্ছি না। আসি মানে এবার আসি আমার ভিডিও করার জার্নিটাই। সারাদিন কাজকর্ম মানে করে যে কাজকর্ম আমরা করি সেটাকে ক্যামেরাবন্দি করাটা এতটাও সহজ নয়। তার মধ্যে যে কতটা জার্নি থাকে, এই কষ্টটা না ফিল করতে পারবে যারা, মানে তারা যারা ভিডিও করে, যারা আসলে ভিডিও করে তারা ছাড়া এটা কেউ ফিল করতে পারবে না যে সারাদিনের যে কাজকর্মটা ক্যামেরাবন্দি করাটা কতটা টাফ ব্যাপার, সেটা শুধু তারাই জানবে। অনেকে তো ভাবে যে ভিডিও যারা করে তারা বোধহয় ভিডিও করলেই সাথে সাথে টাকা পেয়ে যায়। এমনটা না। দেখো আজকে আমি কতদিন ভিডিও করছি, অন্তত 7-8 মাস হয়ে গেছে। 7-8 মাস হ্যাঁ হয়েই গেছে। তো এখন এই জিনিসটা আমি পেয়েছি। হ্যাঁ, অনেকে হয়তো খুব তাড়াতাড়ি পায়, কিন্তু এতটাও সোজা না এই জিনিসটা, মানে কি বলবো, পাওয়া। তো হ্যাঁ, হয়তো আমিও যখন ভিডিও করতাম না তখন আমিও ভাবতাম যে হ্যাঁ হয়তো বা আর্নিং করা যায়, ভিডিও করলেই হয়তো আর্নিং হয়ে যায়। তো এটা যারা করে না তাদের ধারণা যে ভিডিও করলেই আর্ন করা যায়। আসলে কি বলতো, যে কোনো কাজে কষ্ট না করলে কোনোদিনও তার ফল পাওয়া যায় না, এটা আমরা সবাই জানি। যেমন চাকরি ক্ষেত্রে দেখো, তুমি যদি সুন্দর করে যেই অফিসে তুমি কাজ করবে সেটাকে যদি সুন্দর করে প্রেজেন্ট করো, সেই সুন্দর করে কাজকর্ম করো, তবেই কিন্তু তোমাকে অফিসে রাখবে, আর নাহলে তোমাকে কিন্তু রাখবে না। আর তেমনি তখন স্যালারিটাও পাবে। তো আমাদের ভিডিওটাও প্রত্যেকটা ব্লগারদেরও এই একই ব্যাপার। আমরা যদি সুন্দর করে কাজটিকে প্রেজেন্ট করি, আমাদেরকে প্রেজেন্ট করি, তাহলেই মানে হয়তো আমরা এই জায়গাটায় সফল হতে পারবো। তো আগে সুন্দর করে প্রেজেন্ট করা নিজেকে, মানে নিজের কাজকর্মকে, নিজেকে তো পরে, তো আগে কাজকর্মগুলোকে, আমি যে ভিডিওটা করছি সেটা কতটা সুন্দর হচ্ছে সেটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। জানো তো, যখন আমার মেয়েটা রাতে ঘুমায় তখন আমার এডিটিং করাটার টাইমটা আমি পাই। কোনো দিন হয়তো আমি রাতে এমন টাইমে ও ঘুমালো যে আমার অনেকটা রাত হয়ে গেছে, সেই তখন আমার এডিটিংটা করতে হয়। মানে প্রচন্ড প্রচন্ড টাফ ব্যাপার। প্ল্যাটফর্মটা এমন একটা জায়গা, নিজের যোগ্যতা অর্জন করাটা মানে খুব 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 কঠিন। তো নিজের যোগ্যতায় সবটা অর্জন করতে হয়। এই জায়গাটায় কেউ কেউ কখনো সাহায্য করেনি। মানে অনেক সময় দেখো, নতুন নতুন যারা এইসব কাজে আসে তারা তো অনেক কিছু জানে না, তখন যারা জানে তাদেরকে যখন জিজ্ঞেস করতাম বা কিছু, তারা না ভুলভাল কথা বলতো, আমাকে ভুলভাল দিকে চলে যাওয়ার কথা বলতো। মানে একটা মানে যে কথাটা আমি জানতে যাচ্ছি সেটা উল্টো একটা কথা বললো, যে ওখানটায় ওটা হবেই না, কারণ তারা চায় আমি যাতে পিছিয়ে আসি। তো তখন জেদ করে আমার হাজবেন্ড একদিন বলেছিল কারোর কাছে কিচ্ছু শুনবে না, তারপর নিজেই সবটা হ্যান্ডেল করতো, নিজেই সবকিছু করতো। আমার বরের ভূমিকা এখানে অনেক 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 এখনো সে করে যাচ্ছে। আমি যা কিছু এখানে এই যে জিনিসটা আমি এখানে আনতে পেরেছি সেটা সম্পূর্ণ আমার হাজবেন্ডের জন্য। আমার সারা দিনের পরিশ্রম, হাজব্যান্ডের সাথে সাথে আমার মায়ের ভূমিকাও যেমন অনেকটা, তেমন ওপরওয়ালা ভগবানও যদি না চায় না কোনো কাজে এগোনো যায় না। তো এটা বলবো, ভগবান তো আছে, তার সাথে সাথে যেই মানুষগুলো আমাকে সাহস জুগিয়েছে, আমার মা, আমার হাজব্যান্ড, আমার বাবা, আমার দিদিরা, তো এরা ছাড়া সত্যিই আমি অসম্পূর্ণ। তোমরা না থাকলেও আমি এই জায়গাটায় আসতে পারতাম না, কারণ তোমরা, মা বাবা, ভগবান, আমার ফ্যামিলি, এই মানুষগুলোকে ছাড়া, তোমাদের ছাড়া এখানে একদমই অসম্পূর্ণ আমি।
আশীর্বাদ করো যাতে আমি আমার মা বাবার পাশে দাঁড়াতে পারি এবং আরো অসহায় মানুষদের পাশে যেন আমি দাঁড়াতে পারি। এটা আমার সত্যি খুব খুব মন থেকে আমার ইচ্ছা, আমি যেন আমার মা বাবার সাথে সাথে আরো অসহায় মা বাবাদের পাশে আমি যেন দাঁড়াতে পারি। তো অনেকে মানে কি বলবো, সবাইকে অনেক এত বিশ্বাস করেছিলাম যে যাদের বিশ্বাস করেছিলাম, বিশ্বাস করে সবটা দিয়ে দিচ্ছিলাম। তো মানে কি বলবো, এত লোকে হিংসা করেছে, হিংসা করে আমার চ্যানেলটাকে পুরো নষ্ট করে দিয়েছে। তোমরা আমার ইউটিউবের লাস্টের দিকে চলে যাও, যে দেখবে আমার চ্যানেলটা এত গ্রো করছিল, এখন সত্যি চ্যানেলটা পুরো নষ্ট করে দিয়েছে। তো আমি হারবো না, আমি হার মানবো না। তো দেখি আমি চেষ্টা করতে পারি কিনা, কারণ তারা আমার চ্যানেলটাকে পুরো নষ্ট করে দিয়েছে। কোনোদিনও শুনিনি যে মনিটাইজ করার পরে চ্যানেলটার গ্রো কমে যায়। মনিটাইজ করার পরে আমার চ্যানেলটা এত সুন্দর গ্রো করছিল, মাঝপথে মানে এত খারাপ হয়ে গেছে, সেটা মানে সত্যি খুব কষ্ট হয়, কিন্তু তবুও আমি হার মানিনি। একটাই কথা বলবো বন্ধুরা, তোমরা আমার এই কষ্টটাকে বৃথা হতে যেতে দিও না, কারণ তোমরা চাইলে সব পারো। একটা মানুষকে ওপরে ওঠাতেও পারো, একটা মানুষকে নিচে নামাতেও পারো। তো সেটা বলবো তোমাদের কাছে হাত জোর করে, একটাই রিকোয়েস্ট, তোমরা আমার এই কষ্টটাকে বৃথা হতে যেতে দিও না। তোমরা সবাই আশীর্বাদ করো আগামী দিনগুলো যেন আমি খুব সহজেই পার করতে পারি, আর খুব তাড়াতাড়ি যেন আমি তোমাদেরকে আরো একটা মানে কি বলবো আনন্দের খবর, সুখবর তোমাদেরকে দিতে পারি খুব তাড়াতাড়ি। সেটা সবটা তোমাদের হাতে এখন, তোমরা চাইলে সবটা পারো। তো তোমাদের কাছে একটাই অনুরোধ করব, তোমরা আমাকে একটু ভালোবাসা দিও, একটু সাপোর্ট দিও। কারো বোন, কারো দিদি আমি, তো এইটাই বলছি, তোমরা আমাকে একটু ভালোবাসা দাও, একটু সাপোর্ট করো। আর কি বলবো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এটা আরো বলবো, যারা আমার মতো পিছিয়ে আছো বা কিছু, তাদেরকে বলবো হার মানলে চলবে না। আমি যদি পারি, আমার মতো সাধারণ মানুষ, সাধারণ মেয়ে যদি পারে এই মহারাষ্ট্রের ছোট্ট একটা গ্রামে থেকে এই রকম কিছু সাধারণ জীবনযাপন দেখে যদি কিছু আর্ন করতে পারি বা আর্ন করার চেষ্টা করতে পারি, তো তোমরাও পারবে, তোমরাও পিছিয়ে যেও না। এখানে হয়তো খারাপ লাগে, ভিউজ দেখলে খারাপ লাগে, কিন্তু এসব কিছুই না, ভিউজের পেছনে দৌড়িও না, সুন্দর করে ভিডিওটাকে প্রেজেন্ট করো, সুন্দর করে সবকিছু করো। আর কি বলবো, পেছনে কিন্তু অনেক লোকই লেগে থাকবে, যেমন আমার লেগেছে, এখনো আছে, অনেক লোক লেগে থাকবে মানে তোমাকে পিছিয়ে দেওয়ার জন্য, তোমাকে মোটিভেট একদমই করবে না, আরো বলবে তোমার এটা ভালো হয়নি, তুমি এটা ভালো করো, সেটা ভালো করো, আমার ভিডিও ভালো হয়েছে, তোমার ভিডিও কিন্তু খারাপ হচ্ছে, এগুলো বলবে। কিন্তু একদমই না, তাহলে মনে করবে তোমার ভিডিও ভালো হচ্ছে তাই তোমাকে হিংসা করে সেগুলো বলছে। ঠিক আছে? তো চলো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাকে অনেক 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 আশীর্বাদ করো, ভালোবেসে, যাতে অনেক 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 সুখবর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসতে পারি। তো ধন্যবাদ, টাটা।